إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصمه، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة، ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহি। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহে রমজান মাসের ফজিলত এবং সিয়ামের ফজিলত সম্পর্কে আলোচনা শুনেছি, এবং এই ফজিলত গুলো অর্জন করার, লাভ করার যেসব শর্ত, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা শুনেছিলাম। আমরা কিভাবে রমজান মাসকে অভিনন্দন জানাবো, স্বাগত স্বাগত জানাবো, এই বিষয়টিও আমরা আমাদের আলোচনার মধ্যে নিয়ে এসেছিলাম। আজকে আমি প্রথমত কিছু মাসলা মাসাইল আলোচনা করব বিশেষভাবে। এই মাসলা মাসাইল গুলোর শুরুতেই যে প্রশ্নটির উত্তর আমরা জানবো, সেটি হচ্ছে কাদের ওপরে সিয়াম পালন করা ফরজ আর কাদের ওপরে সিয়াম পালন করা ফরজ নয়। এই বিষয়টি আমরা জানবো ইনশাআল্লাহ। সিয়াম পালন করার ক্ষেত্রে আমরা মানুষকে 10 ভাগে বিভক্ত করতে পারি। সিয়াম পালন করার ক্ষেত্রে মানুষ 10 ভাগে বিভক্ত। প্রথম প্রকার সিয়াম তাদের উপরই ফরজ যারা মুসলিম এবং প্রাপ্তবয়স্ক, বিবেকবান এবং মুকিম, মুসাফির নয়, এবং যারা নিরাপদে আছেন সেসব বস্তু থেকে যেগুলো সিয়াম পালন করতে বাধা সৃষ্টি করে, এনাদের উপরে সিয়াম পালন করা ফরজ। মুসলিম হতে হবে, অমুসলিমের উপরে সিয়াম পালন করা ফরজ নয়। অমুসলিমের উপরে সিয়াম পালন করা ফরজ নয়। অবশ্যই ফরজ হওয়ার জন্য প্রাপ্ত বয়স্কা অথবা প্রাপ্তবয়স্ক হতে হবে, বালেগা এবং বালেগ হতে হবে, বিবেক থাকতে হবে, আকল থাকতে হবে। যে পাগল, বোঝে না, তার উপরে সিয়াম পালন করা ফরজ নয়। মুসাফিরের উপরে সিয়াম ফরজ নয়, মুকিমের উপরে সিয়াম ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। কোরআনকে সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটি উপস্থিত হবে, সে যেন তাতে সিয়াম পালন করে। ফামান শাহিদা তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই মাসে উপস্থিত হবে, এই মাসটি লাভ করবে, সে যেন সিয়াম পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন আমাদেরকে, তোমাদের মধ্য থেকে।
অর্থাৎ মুসলিমদেরকে বলা হচ্ছে তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই মাসকে লাভ করবে পাবে, সে যেন এই মাসের সিয়াম পালন করে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে, অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে। এই ব্যক্তি যে মুসাফির অথবা অসুস্থ, সে অন্যান্য দিনে আদায় করে নেবে। ইরিদুল্লাহ বিকুমুল ইসর। আল্লাহ তোমাদের সহজ চান, তোমাদের জন্য সহজটাকে পছন্দ করেন, চান, এবং কঠিন চান না। সুতরাং আমরা মুসলিম, আমাদের উপরে সিয়াম পালন করা ফরজ। শর্ত হচ্ছে যদি আমরা বালেগা হই, আমরা বিবেকবান হই, এবং মুসাফির না হয়ে আমরা মুকিম হই, তাহলে আমাদের উপরে সিয়াম পালন করা ফরজ। কাফেরদের উপরে সিয়াম পালন করা ফরজ নয়। আর তারা সিয়াম পালন করলেও সেটি গ্রহণযোগ্য হবে না, কারণ তাদের উপরে এবাদতই ফরজ নয়। তারা এবাদতের ক্ষেত্র হতে পারে নাই আল্লাহ বিশ্বাস না করার কারণে। দ্বিতীয় প্রকারের মানুষ শিশু। শিশু শ্রেণীর উপরে সিয়াম পালন করা ওয়াজিব নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রুফিয়াল কলামু আন সালাসাতিন। তিন ব্যক্তির উপর থেকে কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। ঘুমন্ত ব্যক্তি যে পর্যন্ত জাগ্রত না হবে, এবং শিশু যে পর্যন্ত বড় না হবে, অর্থাৎ অর্থাৎ প্রাপ্তবয়স্ক অথবা প্রাপ্তবয়স্কা না হবে। পাগল যে পর্যন্ত হুঁশ না আসবে। এই তিন শ্রেণীর উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ তারা তাদের উপরে সিয়াম ফরজ নয়। সুতরাং সিয়াম পালন না করলে তাদের গুনাহ হবে না। এ হাদিস আবু দাউদের 4403, নাসাইর 3432, ইবনে মাজার 2041 নম্বরে বর্ণিত হয়েছে। আমরা এই হাদিস থেকে শিশুদের বিষয়টি গ্রহণ করব, যে শিশুদের উপরে রোজা সিয়াম পালন করা, রোজা পালন করা ফরজ নয়। এই শিশুরা কখন সাবালক হবে, কখন বালেগা হবে? বালেগা হওয়ার কিছু শর্ত আছে। তিনটি ক্ষেত্রে নারী পুরুষ, ছেলে এবং মেয়ে উভয় শ্রেণীর সমান। তিনটা ক্ষেত্রে তিনটার যে কোনো একটা ঘটলে বালেগা হয়ে যাবে, সাবালক হয়ে যাবে। যদি বীর্যস্খলন ঘটে স্বপ্নদোষের মাধ্যমে, তাহলে বালেগা হয়ে যাবে। নারী হোক অথবা পুরুষ হোক, ছেলে হোক অথবা মেয়ে হোক, বীর্যস্খলন যদি ঘটে তাহলে পারে তারা প্রাপ্তবয়স্ক হয়ে যাবে। দ্বিতীয়টা হচ্ছে, ধরুন এটি হলো না, গুপ্তাঙ্গের মাঝে যদি চুল গজায়, লোম গজায়, তাহলে পারে বালেগ ধরে নিতে হবে, ছেলে হোক অথবা মেয়ে হোক। এ মর্মেও হাদিস বর্ণিত হয়েছে। তৃতীয়, এটিও হলো না, ধরে নিলাম যে বীর্যস্খলন ঘটা শুরু হয়নি এখনো, এবং তার লোমও গজায়নি, কিন্তু 15 বছর বয়স হয়ে গিয়েছে। যদি 15 বছর হয়ে যায়, তাহলে তাহলেই প্রাপ্তবয়স্ক আমাদেরকে ধরে নিতে হবে, বালিকা ধরে নিতে হবে। এই তিনটা ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়ই সমান। যে কোনো একটা যদি পাওয়া যায়, তাহলে পরে বালিকা হয়ে যাবে। চতুর্থ আরেকটি আছে, যেটি মেয়েদের সাথে সম্পৃক্ত। যদি মেয়েরা মেয়েদের হাইজ শুরু হয়ে যায়, মাসিক শুরু হয়ে যায়, তাহলে পারি তারা প্রাপ্তবয়স্কা ধরে নিতে হবে। অনেক সময় লক্ষ্য করা যায় 9-10 বছর মেয়েরাই প্রাপ্তবয়স্কা হয়ে যায়, এই হাইজ শুরু হয়ে যাওয়ার কারণে। তো শিশুদের ওপরে আমাদের এই পয়েন্টের আলোচনার বিষয় হচ্ছে, শিশুদের ওপরে সিয়াম পালন করা ওয়াজিব নয়। তবে প্রাপ্তবয়স্কা প্রাপ্তবয়স্ক না হলেও আমরা তাদেরকে অভ্যাস করাতে পারি। অনেক সময় আমরা অভ্যাস করাতে চাই না,
মা অথবা বাবা অথবা শুধু মা, যে না এখনো বড় হয়নি, তোমার রোজা রাখতে হবে না, তুমি বড় হও নাই, তোমার সিয়াম পালন করতে হবে না কষ্ট করে, অনেক কষ্ট হয়ে যাবে। ভোর রাত্রে উঠিয়ে খাপ এই ভূমিকা না পালন করে ভোর রাত্রে উঠাবেন, খাওয়াবেন। হয়তোবা 8 বছর 10 বছর বয়স হয়ে গিয়েছে, এই বয়সে প্রাপ্তবয়স্ক না হলেও অভ্যাস করাতে হবে। যদি না পারে রাখতে, দিনের বেলা যে সময় পর্যন্ত তারা সিয়াম পালন করতে সক্ষম হবে সে পর্যন্ত রাখার পরে ভেঙে দিবে। যদি না পারে তাহলে কিন্তু তাদেরকে অভ্যাস করাতে হবে। এক সময় দেখা যাবে যে সিয়াম পালন করা শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা 8 বছর 9 বছর থেকে সিয়াম পালন করা শুরু করেছি, ওই ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে আলহামদুলিল্লাহ। তো বা আমাদেরকে শিশুদেরকে অভ্যাস অভ্যাস করাতে হবে সিয়াম পালন করার ব্যাপারে এবং সালাত কায়েম করার ব্যাপারে। 7 বছর এবং 10 বছরের বিধান সম্পর্কে আমরা জানি, সালাত কায়েম করার ব্যাপারে। তৃতীয় শ্রেণী, পাগল। যদি কোনো ব্যক্তি পাগল থাকে, বিবেক না থাকে, তাহলে পরে তার উপরে সিয়াম পালন করা ফরজ নয়। এই ব্যক্তির এই ব্যক্তির উপর থেকেও কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। যে পর্যন্ত তার হুঁশ না আসবে সে পর্যন্ত তার তার উপরে সিয়াম পালন করা বা অন্যান্য ইবাদত করা ফরজ নয়। চতুর্থ শ্রেণী, বৃদ্ধ ব্যক্তি। এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সে ভালো মন্দ পার্থক্য করতে পারে না, এই বয়সে পৌঁছে গেছে। সেই শিশুকালে ভালো মন্দ পার্থক্য করতে পারতো না, ওই শিশুদের মতোই যখন বয়স বেশি হয়ে যায় তখন আবারও ওই অবস্থাটা ফিরে আসে, শিশুদের অবস্থাটা ফিরে আসে, ভালো মন্দ পার্থক্য করতে পারে না। যদি কারো ক্ষেত্রে এরকম অবস্থার সৃষ্টি হয়, এরকম অবস্থায় পৌঁছে যায় কেউ যদি, তাহলে পারে এই ব্যক্তির উপরে সিয়াম সিয়াম পালন করা ওয়াজিব নয়, ফরজ নয়। যেহেতু সে ভালো মন্দ পার্থক্য করতে পারছে না, তাকে কোনো ফিদিয়াও দিতে হবে না। ওই যে সে প্রত্যেক দিনের বিনিময়ে একজন মিসকিনকে খাওয়াবে, এটিরও এই এই এটিও করতে হবে না, এই ফিদিয়া দিতে হবে না। যেহেতু তার ভালো মধ্যে তার তার ভালো আর মন্দের মধ্যে পার্থক্য করার এই সক্ষমতা নেই, অর্থাৎ সে বিবেক পান না। এই এ ধরনের বৃদ্ধ ব্যক্তির উপরে সিয়াম পালন করা ফরজ নয়, ফিদিয়াও দিতে হবে না। পঞ্চম শ্রেণীর লোক, যাদের উপরে সিয়াম পালন করা ফরজ নয়, তবে ফিদিয়া দিতে হবে, তবে ফিদিয়া দিতে হবে। অক্ষম ব্যক্তি, সিয়াম পালন করতে পারছে না, যদি বৃদ্ধ হওয়ার কারণে, অক্ষম ব্যক্তি সিয়াম পালন করতে পারছে না বৃদ্ধ হওয়ার কারণে, শক্তি নাই শরীরে, এবং সে ভালো অবস্থায় পৌঁছবে আবারও ফিরে আসবে এটা আশা করা যায় না। অথবা অসুস্থ ব্যক্তি, এমন ধরনের অসুখ হয়েছে যে অসুখের কারণে তার পক্ষে সিয়াম পালন করা সম্ভব না, ডাক্তাররা ঘোষণা করে দিয়েছে যে এই ব্যক্তি সিয়াম পালন করতে পারবে না। যেমন হয়তো বা কারো ক্যান্সার হয়ে গিয়েছে বা এমন জটিল রোগ হয়েছে, যে জটিল রোগ থাকা অবস্থায় কোনোভাবেই তার পক্ষে সিয়াম পালন করা সম্ভব নয়, আর এই রোগ থেকে সে মুক্তিও পাবে না, ভবিষ্যতে যে সুস্থ হবে এটা আশা করা যায় না। তো বৃদ্ধ ব্যক্তি যার পক্ষে সিয়াম পালন করা সম্ভব হচ্ছে না, আর অসুস্থ ব্যক্তি যার পক্ষে সিয়াম পালন করা সম্ভব হচ্ছে না, কিন্তু তাদের পক্ষে কখনো সম্ভব হবে না, এই সিদ্ধান্তে ডাক্তাররা পৌঁছে গিয়েছেন, তারা সিয়াম পালন করবে না। তবে বিবেক যেহেতু আছে, জ্ঞান আছে, এই জন্য তাদের ফিরিয়ে দিতে হবে। ওয়াজিব নয় তাদের ওপরে, সক্ষম না হওয়ার কারণে, কিন্তু জ্ঞান থাকার কারণে তাদের ফিরিয়ে দিতে হবে। প্রত্যেক দিনের বিনিময়ে একজন মিসকিনের পুরো দিনের খাবার দিতে হবে, এবং অবশ্যই মিসকিনকে দিতে হবে, আর সে ব্যক্তি নামাজি হতে হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, উনি যখন ওনার বয়স যখন অনেক বেশি হয়ে গিয়েছিল, জীবনের শেষ প্রান্তে গিয়ে 1 বছর অথবা 2 বছর তিনি দৈনন্দিন মিসকিনকে খাবার দিতেন, রুটি, গোশত এবং ইফতার করার আইটেম যতটুকু প্রয়োজন এসব কিছু তিনি ব্যবস্থা করে দিতেন। তার জীবনের শেষ সময়ে 1 বছর অথবা 2 বছর প্রত্যেক দিনের পরিবর্তে একজন করে মিসকিনকে খাওয়াইছিলেন তিনি।
এছাড়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বৃদ্ধ ব্যক্তি অথবা বৃদ্ধ পুরুষ অথবা বৃদ্ধা মহিলা এদের ব্যাপারে বলেছেন, যারা সিয়াম পালন করতে সক্ষম নয়, প্রত্যেক দিনের পরিবর্তে একজন করে মিসকিনকে খাওয়াবেন। উভয়ই, বৃদ্ধ মহিলা অথবা বৃদ্ধ আহ পুরুষ ব্যক্তি উভয়ই মিসকিনকে খাওয়াবে বিবেক থাকার কারণে। ষষ্ঠ শ্রেণীর ব্যক্তি যার উপরে সিয়াম পালন করা ফরজ নয়, সে হচ্ছে মুসাফির। মুসাফিরের উপরে সিয়াম পালন করা ফরজ নয়। যদি সে সিয়াম পালন করবে না এ উদ্দেশ্যে সফর না করে, সে এ উদ্দেশ্যে সফর করে, তাহলে পারে তার উপরে সিয়াম পালন করা ফরজ। আর যদি সফরটা কোনো কৌশল অবলম্বন করার কারণে না হয়, তাহলে পারে তার উপরে সিয়াম পালন করা ফরজ নয়। হয়তো বা এমন লোক পাওয়া যেতে পারে যে রমজান মাস যখন আসে সে তখন সিয়াম পালন করবে না, এই জন্য সফর করা শুরু করে। এটি একটি কৌশল, সিয়াম পালন না করা। যদি কেউ এ ধরনের কৌশল অবলম্বন করে, মন্দ নিয়াত করে, তাহলে সে অবশ্যই গুনাহগার হবে। তবে প্রয়োজনের তাগিদে সফর করতে হচ্ছে, এই ব্যক্তির উপরে সিয়াম পালন করা ফরজ নয়। তবে যদি সিয়াম পালন করতে সক্ষম হয়, তাহলে সিয়াম পালন করবে, বাধা নেই সিয়াম পালন করতে। আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ এবং মুসাফিরের জন্য ছাড় দিয়েছেন, বলে দিয়েছেন যে অন্য দিনগুলোতে সিয়াম পালন করে নিবে। আল্লাহ তো সহজ চান, কঠোরতা করতে চান না। অন্য দিবসগুলোতে সিয়াম পালন করে নিবে জয় দিন ছুটবে, সফরকালীন সময়ে এবং অসুস্থ থাকার কারণে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করতাম। ফালাম ইয়াইব আস-সাইমু আলাল মুফতির ওয়ালাল মুফতিরু আলাস সাইম। সিয়াম পালনকারী যে সিয়াম ভঙ্গ করছে তাকে দোষারোপ করতো না, আর যে সিয়াম ভঙ্গ করছে সে সফরকালীন সময়ে যে সিয়াম পালন করছে তার দোষারোপ করতো না। পরস্পরকে দোষারোপ দোষ দিত না। যে সিয়াম পালন করছে, যে সিয়াম ভেঙ্গে দিচ্ছে, তাকে দোষারোপ করতো না। আর যে সিয়াম রাখছে না, সে সিয়াম পালনকারীর কোনো দোষ বর্ণনা করতো না, তাকে দোষারোপ করতো না। সফরকালীন সময়ে পুরো স্বাধীনতা আছে। আপনি সিয়াম যদি না রাখেন, পুরো স্বাধীনতা আছে আপনার সিয়াম না রাখার। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, ইয়ারাউনা আন্না মান ওয়াজাদা কুওয়াতান ফাসাবা। তারা এটা মনে করতেন যে সক্ষম হবে সিয়াম পালন করতে, সফরকালীন সময়ে সে সিয়াম পালন করবে, এটি তার জন্য ভালো। আর যে দুর্বলতা অনুভব করবে সফরকালীন সময়ে, সে সিয়াম ভেঙে দিবে বা সিয়াম পালন করবে না, এটি তার জন্য ভালো। সক্ষম যদি হয় তাহলে সিয়াম পালন করবে, আর সক্ষম না হলে সিয়াম পালন করবে না। সক্ষম হলে সিয়াম পালন করাটা ভালো, আর যদি অক্ষম হয়, কষ্টকর হয়, তাহলে সিয়াম পালন না করাটা ভালো। এ পর্বে হামজা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি বললেন, হে আল্লাহ রসুল, জি, আহ, আকমল শুনতেছেন আমাকে? শুনতেছি, আকমল ভাই, শুনতেছি। কি নেটওয়ার্ক প্রবলেম করছে মনে হয়? হয়ে গেছিল, হয়ে গেছিল আবার। আচ্ছা, ঠিক আছে। তো হামজা রাদিয়াল্লাহু আনহু আহ, বলছেন যে রাসূল সাহেবকে প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, আমি সফরে সিয়াম পালন করতে সক্ষম, আমি সফরে সিয়াম পালন করতে সক্ষম, আমার এই শক্তি আছে। আমি যদি সিয়াম পালন করি তাহলে কি আমার কোনো সমস্যা আছে, গুনাহ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া রুখসাতুম মিন আল্লাহ। এই সফরে সিয়াম পালন না করাটা এটি আল্লাহর পক্ষ থেকে ছাড়। ফামান আখাযা বিহা ফাহাসানুন। যে ব্যক্তি এই ছাড়টাকে গ্রহণ করবে
সে ভালো কিছু করলো, এটি ভালো, ছাড়টাকে গ্রহণ করাটা ভালো। ওমান আহাব্বা ইয়াসুমা ফালা জুনাহ আলাইহি, আর যে সিয়াম পালন করাকে পছন্দ করবে এতে তার কোনো গুনাহ নেই। যে সিয়াম পালন করাকে পছন্দ করবে এতে তার কোনো গুনাহ নেই। সুতরাং আল্লাহর পক্ষ থেকে দেওয়া ছাড় সফরকালীন সময়ে যদি আমরা গ্রহণ করি ভালো এটি। আর যদি সিয়াম পালন করতে সক্ষম হই তাহলে আমরা সিয়াম পালন করব, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। মুসাফিরের জন্য উত্তম হচ্ছে যেটি সহজ হবে সেটি করা। যদি সিয়াম পালন করাটা তার জন্য সহজ হয় সিয়াম পালন করবে, আর ছেড়ে দেওয়াটা যদি সহজ হয় তাহলে সেটি করবে, ওটি তার জন্য বেশি কল্যাণকর হবে। আর দুটাই যদি সমান হয়, সিয়াম চাইলে রাখতেও পারে, নাও রাখতে পারে, যে দুইটি সমান কোনো সমস্যা নেই রাখলে। আবার ভাঙ্গারও সুযোগ আছে, না রাখারও সুযোগ আছে। উভয়টা যদি সমান হয় তাহলে এক্ষেত্রে রেখে দেওয়াটাই ভালো, যাতে করে এই লোকজনের সাথে সিয়াম পালন করার দ্বারা তার উপরে যে দায়িত্বটা ছিল, আল্লাহর পক্ষ থেকে কর্তব্যটা যেটা ছিল সেটা সে পালন করে ফেললো, তার জিম্মাদারিটা তার উপর থেকে নামিয়ে ফেললো। এই জন্য যদি উভয়টাই সমান হয়, না কষ্ট না সহজ, দুটাই সমান, সিয়াম পালন চাইলে করতেও পারে আবার ভাঙতেও পারে, সিয়াম পালন করাটাই হবে উত্তম। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বের হলেন। মক্কা বিজয়ের উদ্দেশ্যে আহ এই মক্কা বিজয়ের বছরে মক্কার উদ্দেশ্যে বের হলেন। ফাসামাত, তিনি সিয়ামরত অবস্থায় ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখলেন। হাত্তা বালাগা কুরাল গামিম, এই কুরাউল গামিম পর্যন্ত যখন পৌঁছলেন, তখন লোকেরা সিয়াম পালন করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তাদের মধ্য থেকে অর্থাৎ সাহাবীরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিয়াম পালন করেছিলেন এই সফরে। তাদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইন্নান নাসা কাদ শাক্কা আলাইহিমিস সিয়াম, মানুষের উপরে সিয়াম পালন করাটা কঠিন হয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, সিয়ামরত অবস্থায় আছেন, আর সাহাবীরাও সিয়ামরত অবস্থায় আছেন। কোনো এক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আহ সবার উপরে সিয়াম পালন করাটা কঠিন হয়ে গিয়েছে। ওয়াইন্নাহুম ইয়ানজুরুনা ফীমা ফাআলতা, তারা অপেক্ষমান আছে, আপনি কি করেন, আপনি সিয়াম ভেঙে দিচ্ছেন কি ভেঙে দিচ্ছেন না, এ ব্যাপারে তারা অপেক্ষা করছে। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পেয়ালা পানি নিয়ে আসার জন্য বললেন। আসরের পরে আসরের পরে এক পেয়ালা পানি নিয়ে আসার জন্য বললেন এবং পানি পান করে বসলেন। লোকেরা দেখতেছে রাসূল সিয়াম ভেঙে দিচ্ছেন, যাতে করে তারাও সিয়াম ভেঙে দেয় কষ্ট থেকে বের হয়ে আসার জন্য। সুতরাং কষ্ট করে সফরকালীন সময়ে সিয়াম পালন করাটা এটি ঠিক না। যদি কষ্ট হয় তাহলে সিয়াম পালন করবে না, ভেঙে দেবে। কষ্ট যদি না হয় তাহলে সিয়াম পালন করবে। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে লোকজনের কষ্ট হচ্ছে, তখন সিয়াম ভেঙে দিলেন যাতে করে তারাও সিয়াম ভেঙে দেয়। কিন্তু এক ব্যক্তি, সে সিয়াম ভাঙেনি, সিয়ামরত অবস্থায় রয়ে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি সম্পর্কে বললেন, বা হ্যালো যারা ভাই, ঢুকতে পারেন না? যারা সিয়াম ভাঙেননি, হ্যালো। তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি। মিউট করে কথা। আর ডেলি তো আপনাদের জি। যারা সিয়াম ভাঙ্গেনি অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্য সাহাবীরা সিয়াম ভেঙে দিয়েছেন কষ্ট হওয়ার কারণে, তো এই যারা ভাঙ্গেনি সিয়াম তাদের উদ্দেশ্যে বললেন, উলাইকাল উসাদ উলাইকাল উসাদ, ওরা নাফরমান, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তারা করেনি, কষ্ট হচ্ছে এরপরও সিয়াম ভাঙ্গেনি। এই জন্য সফরকালীন সময়ে কষ্ট হলে সিয়াম ভেঙে দিতে হবে। আরো একটি হাদিস বর্ণিত হয়েছে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সফরে আহ ভিড় দেখলেন, আর এই ভিড়ের মধ্যে একজন ব্যক্তিকে ছায়া করা হচ্ছে। জিজ্ঞাসা করলেন, মা হাদা, এটা কি, এখানে কি করা হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা উত্তরে বললেন যে এই ব্যক্তি সিয়ামরত অবস্থায় আছে, মানে সিয়াম রাখার কারণে সে
বেহুঁশ হয়ে যাওয়ার মতো হয়েছে, তার সেবা করতেছে, তাকে মেঘ এই রৌদ্র থেকে বাঁচানোর জন্য ছায়া করা হচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা মিনাল বিররি আসিয়ামু ফিস সফর, সফরের মধ্যে সিয়াম পালন করাটা নেকির কাজের অন্তর্ভুক্ত না। কষ্ট হচ্ছে কেন সে সিয়াম পালন করবে? এই জন্য সফরকালীন সময়ে কষ্ট হলে আমরা সিয়াম পালন করবো না। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সপ্তম শ্রেণীর মানুষ, যাদের উপরে সিয়াম পালন করা ফরজ নাকি ফরজ না, এটি সম্পর্কে আমরা জানবো। অসুস্থ ব্যক্তি, অসুস্থ ব্যক্তি যার ব্যাপারে আশা করা যায় যে সে রোগ মুক্ত হয়ে যাবে, তার অসুস্থতা কেটে যাবে। এর আগে আমরা আলোচনা করেছি সেই অসুস্থ ব্যক্তির, যে যে অসুস্থ ব্যক্তির আর কোনো সম্ভাবনা নেই সুস্থ হওয়ার। আর এক্ষেত্রে আহ, আমরা যেটা আলোচনা করছি যে অসুস্থ কিন্তু আশা করা যায় যে সে তার রোগ থেকে মুক্তি লাভ করবে। এ ধরনের অসুস্থ ব্যক্তির তিনটা অবস্থা আছে। একটি অবস্থা হচ্ছে আল্লাহ ইয়াশুক্কা আলাইহি সওম, তার উপরে সিয়াম পালন করাটা কষ্টকর হচ্ছে না। আর সিয়াম যদি পালন করে তাহলে তার কোনো ক্ষতিও করবে না, অসুস্থতা আরো বেড়ে যাবে বা এ ধরনের কিছু এরকম হবে না। কষ্ট হচ্ছে না, তার সিয়াম পালন করতে কষ্ট হবে না, আর ক্ষতিও করবে না। এ ধরনের অসুস্থ ব্যক্তি যদি হয়, রোগী হয়, তাহলে তার উপরে সিয়াম পালন করা ওয়াজিব, ফরজ। সে সিয়াম ছাড়তে পারবে না, কারণ তার কষ্ট হচ্ছে না এবং তার এই অসুস্থতাও বেড়ে যাচ্ছে না, তার কোনো ক্ষতিও করছে না সিয়াম পালন করাটা। তার উপরে সিয়াম পালন করাটা, এই রোগীর উপরে সিয়াম পালন করাটা ফরজ। দ্বিতীয় অবস্থা, সিয়াম পালন করা কষ্টকর হচ্ছে তার জন্য, কিন্তু কোনো ক্ষতি করছে না, কোনো ক্ষতি, সিয়াম পালন করা কষ্টকর কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, এই ব্যক্তি সিয়াম পালন করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ ব্যক্তিকে ছাড় দিয়েছেন অন্য সময়ে ছেড়ে দেওয়া সিয়াম গুলো পালন করার। এই ব্যক্তির জন্য সিয়াম পালন করা, কষ্ট করে সিয়াম পালন করাটা এটি মাকরুহ, কমপক্ষে মাকরুহ, অপছন্দনীয় কাজ। কারণ কষ্ট হচ্ছে, এরপরে আল্লাহ যে ছাড় দিয়েছেন এই ছাড়কে অগ্রাহ্য করে, সেটি গ্রহণ না করে নিজের উপরে নিজেকে কষ্টের মধ্যে ফেলছে, এই কারণে সে সিয়াম পালন করবে না। সিয়াম পালন করাটা কষ্টকর কিন্তু ক্ষতির কারণ হবে না, এই ব্যক্তি সিয়াম পালন করবে না। তৃতীয় অবস্থা, আইয়াদুর রাহুসম, যদি অসুস্থ ব্যক্তি সিয়াম পালন করে তাহলে এই সিয়ামটা তার ক্ষতি করবে, সিয়াম পালনকারীর সিয়ামটা ক্ষতি করবে। যদি সিয়ামটা ক্ষতি করে তাহলে এই ব্যক্তির উপরে সিয়াম ভেঙে দেওয়াটা ওয়াজিব। আপনি অসুস্থ আছেন, সিয়াম পালন যদি করেন তাহলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন, আপনার উপরে ওয়াজিব হচ্ছে ভেঙে দেওয়া, জায়েজ নাই আপনার সিয়াম পালন করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেদেরকে হত্যা করতে নিষেধ করেছে। হতে পারে এই ক্ষতিকর হওয়ার কারণে মারাও যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আর তোমরা তোমাদের হাতকে ধ্বংসের দিকে ফেলো না। সুতরাং যদি ক্ষতিকর হয় অসুস্থ ব্যক্তির জন্য সিয়াম পালন করাটা, তাহলে পরে সিয়াম পালন করবে না, সিয়াম পালন করা তার জন্য নাজায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, নিশ্চয় তোমার নাফসের জন্য, তোমার নিজের জন্য তোমার উপরে হক রয়েছে, অধিকার রয়েছে। তো এই অবস্থায় সিয়াম ভেঙে ভেঙে দেওয়াটা এই শরীরের অধিকার। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরার, যা ক্ষতিকর নিজের জন্য এবং অন্যের জন্য সেটি ইসলামে নিষিদ্ধ। তো যখন আপনি অসুস্থ, যদি সিয়াম পালন করেন আপনার ক্ষতি হবে, ক্ষতির কারণ হবে, তাহলে সিয়াম পালন করবেন না। সিয়াম ভেঙে দেওয়াটা এটি আপনার জন্য ওয়াজিব। ষষ্ঠ শ্রেণীর লোক, যাদের উপরে সিয়াম পালন করা হারাম, জায়েজ নাই। যেসব মা বোনদের মাসিক হয়, প্রত্যেক মাসে হায়েজ অবস্থায় থাকেন, তাদের জন্য সিয়াম পালন করা হারাম, সিয়াম পালন করতে পারবেন না। কিন্তু দুর্ভাগ্য, এক শ্রেণীর তথাকথিত নামধারী মুসলিম ইদানিং শোনা যাচ্ছে তারা নাকি সিয়ামও পালন করবে, আবার সালাতও আদায় করবে, কারণ তারা হাদিস মানে না। আল্লাহ হয় তাদেরকে
হেদায়েত দান করুন অথবা তাদেরকে ধ্বংস করুন। মুসলিম না এরা। বা এ অবস্থায় আর এক শ্রেণী আছে মামুদের থেকে নেফাস অবস্থায়, সন্তান প্রসবজনিত কারণে যে রক্ত যেয়ে থাকে 40 দিন পর্যন্ত, এই যতদিন রক্ত যাবে ততদিন পর্যন্ত সিয়াম পালন করবে না, আবার সালাত আদায় করবে না। তবে হায়েজ এবং নেফাস অবস্থায় সিয়াম পালন করবে না, সালাত আদায় করবে না, কিন্তু সিয়ামটাকে কাজা করতে হবে। সিয়াম কাজা করতে হবে, সালাত কাজা করতে হবে না। এ মর্মে সুস্পষ্ট ভাবে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আমরা যখন হায়েজ অবস্থায় থাকতাম তখন আমাদেরকে আহ, সিয়াম কাজা করে নেওয়ার নির্দেশ দেওয়া হতো, আর আমাদেরকে সলাৎ কাজা করার পরবর্তীতে আদায় করে নেওয়ার নির্দেশ দেওয়া হতো না। মুসলিম শরীফের হাদিস। এছাড়া আরেক প্রকার মানুষ সিয়াম পালন করার ক্ষেত্রে আহ ছাড় দেওয়া হয়েছে। আলমারাতু ইযা কানাত মুরদিয়ান আও হামিলান, কোনো মা বোন যদি গর্ভবতী অবস্থায় থাকে অথবা সন্তান প্রসবের পরে সন্তানকে দুগ্ধ দান করতেছেন, বুকের দুধ খাওয়াচ্ছেন, যদি গর্ভ অবস্থায় নিজের উপরে ভয় করে, নিজের জীবনের উপরে ভয় করে যে না আমি যদি সিয়াম পালন করি তাহলে আমার উপরে ঝুঁকি আসবে, হয়তোবা মারাও যেতে পারে, ক্ষতির কারণ হতে পারে, তাহলে সিয়াম পালন করবে না, পরবর্তীতে আদায় করবে। অনুরূপভাবে যখন বাচ্চাকে দুধ দিচ্ছেন, এই দুধ দেওয়ার সময় যদি আহ সিয়াম পালন করেন, আর তাহলে পরে হতে পারে এই বুকের দুধ বাচ্চার পাবে না, শুকিয়ে যাবে। যদি এরকম অবস্থা হয় তাহলে সিয়াম পালন করবেন না। গর্ভকালীন সময়ে যদি সক্ষম হয় সিয়াম পালন করতে পারবেন, যে না কোনো ক্ষতির কারণ হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না, যদি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে সমস্যা নেই। আর যদি দেখা যায় যে নিজে সিয়াম পালন করতে গিয়ে পেটের ভিতরে থাকা বাচ্চার সমস্যার কারণ হতে পারে, আশঙ্কা করে, তাহলে পরে সিয়াম পালন করবে না, পরবর্তীতে আদায় করে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। পরের বছর আরো একটি রমজান মাস আসার পূর্বে আদায় করতে, এটা খেয়াল রাখতে হবে, সুযোগ বুঝে আদায় করে নেবে। সিয়াম সিয়াম পালন করার ক্ষেত্রে সিয়াম পালন ভেঙে দেওয়াটা অপরিহার্য হয়ে পড়ে কখনো কখনো। যদি সিয়ামরত অবস্থায় আছেন, আপনি অসুস্থ হয়ে পড়লেন হঠাৎ করে সিয়ামরত অবস্থায়, জীবন রক্ষার্থে আপনি সিয়াম ভেঙে দিতে পারবেন। এছাড়া কেউ হয়তো বা ডুবে যাচ্ছে, আপনি সিয়ামরত অবস্থায় তাকে উদ্ধার করতে পারবেন না, সম্ভব নয় উদ্ধার করা, অথবা আগুনে পুড়ে যাচ্ছে, এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে কোথাও, অথবা কোনো ভূমিধসের ঘটনা ঘটেছে যেখানে উদ্ধার কাজ চালাতে হবে, সিয়ামরত থাকা অবস্থায় এই দৃশ্য যদি কেউ দেখে, আর শক্তি সঞ্চয়ের জন্য সিয়াম যদি ভেঙে দিতে হয় ভেঙে দিয়ে উদ্ধার কাজ পরিচালনা করবে, এইটা জায়েজ আছে। প্রয়োজনের তাগিদে মানুষের জীবন রক্ষার্থে সিয়াম ভেঙে দিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে। কারণ সিয়াম রত অবস্থায় মানুষ দুর্বল থাকে, যখন খাদ্য গ্রহণ করে তখন শক্তি সঞ্চয় করে। যুদ্ধের ময়দানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড় দিয়েছেন, রমজান মাসে যুদ্ধ করতে গিয়েছেন যে তোমরা সিয়াম ভেঙে ফেলো যাতে করে তোমরা শক্তি সঞ্চয় করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সিয়াম ভেঙে ফেলে যুদ্ধ করা। তো এসব ক্ষেত্রে সিয়াম ভেঙে ফেলাটার বৈধতা আছে। আমরা আহ যদি এরকম পরিস্থিতির সম্মুখীন হই তাহলে সিয়াম ভেঙে ফেলতে পারবো। এই 10টি মাসালা, এই মাসালাগুলোর মধ্যে আরো কিছু মাসালা আমরা জানতে সক্ষম হলাম। তবে সুস্থ অবস্থায় আপনি যদি সিয়াম ভেঙে ফেলেন তাহলে এটি বিপদের কারণ হবে। সিয়াম পালনরত অবস্থায় আছেন,
আপনার ভাল লাগছে না, ভেঙে দিলাম। সিয়ামরত অবস্থায় থাকলে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, কষ্টদায়ক হতে পারে। কিন্তু যে কষ্টটা আহ বাড়িতে থাকাকালীন সময়ের কথা বলছি, যে কষ্টটা আপনার জীবনের প্রতি ঝুঁকি বয়ে আনবে না, এই কষ্ট আপনাকে সহ্য করতেই হবে শ্যাম পালন করার জন্য। যদি আপনি ভেঙে দেন গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়া, তাহলে বিপদের কারণ হবে, এটি বিপজ্জনক হবে আপনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা আমি ঘুমিয়েছিলাম, এমন সময় স্বপ্নে আমার নিকট দুই ব্যক্তি উপস্থিত হলেন। তারা আমার উভয় বাহুর ঊর্ধ্বাংশ ধরে আমাকে এক দুর্গম পাহাড়ের নিকট উপস্থিত করলেন। এরপর বললেন, আপনি এই পাহাড়ে উঠুন, পাহাড়ে চড়ুন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বললাম, এই এই পাহাড়ে আমি চড়তে সক্ষম নই, অক্ষম, আমার পক্ষে এই পাহাড়ে চড়া সম্ভব না। তারা বললেন, আমরা আপনার জন্য চড়া সহজ করে দেব। সুতরাং আপনি চ- এ কারণে যখন সহজ করে দিলেন ফেরেশতারা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পাহাড়ের উপরে উঠে পড়লেন। অবশেষে যখন পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশেষে যখন পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছলাম, তখন বেশ কিছু চিৎকার চিৎকার ধ্বনি শুনতে পেলাম, কঠিন চিৎকার শুনতে পেলাম, বিকট আওয়াজ শুনতে পেলাম, চিৎকারের আওয়াজ। আমি জিজ্ঞাসা করলাম, এ চিৎকার ধ্বনি কাদের? তারা বললেন, এরা এরা হলো এটা হলো জাহান্নামবাসীদের চিৎকার, চিৎকার ধ্বনি। তারা চিৎকার করছে, জাহান্নামীরা চিৎকার করছে। পুনরায় তারা আমাকে নিয়ে চলতে লাগবে। হঠাৎ দেখলাম একদল লোক তাদের পায়ের গোড়ালির উপর মোটা শিরায় বাঁধা অবস্থায় লটকানো আছে। এই একদল লোককে, এই যে পায়ের উপর গোড়ালির উপরে যে মোটা শিরা আছে, এটাতে বেঁধে উল্টো করে তাদেরকে লটকানো আছে, পা উপরে আর মাথা নিচে। তাদের এই চোয়াল দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, কষ যেটাকে বলা হয়। এই তাদের কষগুলো কেটে এবং ছিঁড়া আছে, এবং এই কষ বেয়ে রক্ত রক্ত ঝরছে, এই চোয়াল দিয়ে রক্ত ঝরছে, চিড়ে দেওয়া হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে। এভাবে তাদেরকে উল্টো করে ঝুলিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। আর এই মুখের দুই সাইড থেকে চিরে দেওয়া হয়েছে, দুই সাইডকে, আর রক্ত প্রবাহিত হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি প্রশ্ন করলাম, ওরা কারা? এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? তারা বললেন, ওরা হলো তারা যারা সময় হওয়ার পূর্বে ইফতার করে নিত, সময় হয়নি, রোজাকে ভেঙে ফেলতো, এরা হচ্ছে তারা। যদি রোজা রাখার পরে সময় হওয়ার আগে যদি কেউ রোজা ভেঙে দেয়, তাহলে তার এই শাস্তি। আর রোজা যদি টোটালি না রাখে, তাহলে তো তাদের এই শাস্তিটা হওয়া আরো বাঞ্ছনীয়। আমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা কোনো অবস্থাতেই যেন সিয়াম রাখছি না, অথচ সিয়াম পালন করতে সক্ষম, এরকম পরিস্থিতির মধ্যে নিজেদেরকে না ফেলি। তা না হলে আমাদেরকে এই শাস্তির সম্মুখীন হতে হবে। দ্বিতীয় বিষয় যেটি আমি আপনাদের সামনে আজকে আলোচনা করতে চাচ্ছি, যেহেতু রমজানের আগে সর্বশেষ আলোচনা আজকে এটি, সেটি হচ্ছে এই রমজান মাসে আমরা শরীয়ত সম্মত কোন কোন আমলগুলো করব। এই শরীয়ত সম্মত কোন কোন আমলগুলো আমরা রমজান মাসে করব। রমজান মাসটি হচ্ছে ফরজ 30টি সিয়াম পালন করার মাস, এটা আমরা জানি। সুতরাং আমাদেরকে সিয়াম পালন করতে হবে। আর সক্ষম হওয়া সত্ত্বেও সিয়াম পালন না করলে এই শাস্তিটি আমরা একটু আগেই জানলাম। রমজান মাসের প্রধান কাজ হচ্ছে, প্রধান আমল হচ্ছে যে অবশ্যই আমাদেরকে সিয়াম পালন করতে হবে। আর সিয়াম পালন করার ফজিলত কি, এটি আমরা
বিগত সপ্তাহে জেনেছি। একমাত্র ইবাদত সিয়াম, যেটার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তার নিজেই দিবেন, তার নিজ হাতে এর প্রতিদান দিবেন, এবং এই প্রতিদানটা অগণিত, বেহিসাব প্রতিদান। নেকিটা কি পরিমাণে আল্লাহ ভালো জানে। এছাড়া আমরা আরো অনেক ফজিলত গুলো জেনেছি সিয়াম সম্পর্কে। দ্বিতীয় আমল যেটি আমাদেরকে রমজান মাসে করতে হবে, কিয়ামুল লাইল। রাতের বেলা উঠে সালাত আদায় করা, এর বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। এ সম্পর্কেও আমরা কিছু কথা শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল করবে, কিয়াম করবে ঈমানের সাথে, নেকির উদ্দেশ্যে, তার পূর্বের সব গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। যত গুনাহ অতীতে গিয়েছে সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তবে ফরজ গুনাহ, কাবিরা গুনার জন্য অবশ্যই আমাদেরকে তওবা করতে হবে। কিছু গুনাহ, কিছু বড় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিতে পারেন, শিরক এবং কুফরি ছাড়া অন্য গুনাহগুলো। তবে ছোট গুনাহগুলো নিশ্চিন্তে এই কিয়ামুল লাইলের দ্বারা আমরা ক্ষমা পেয়ে যাব। কিয়ামুল লাইল আমরা যদি বাড়িতে করতে সক্ষম হই, তাহলে সেটি আমাদের জন্য উত্তম। কারণ কিয়ামুল লাইল হচ্ছে রাতের নফল সালাত আদায় করা, সুন্নাত সালাত আদায় করা। রমজান হোক অথবা রমজান ছাড়া অন্য সময় হোক। রমজান ছাড়া অন্য সময়ে আমরা সেটিকে সলাতুত তাহাজ্জুদ বলি। আর রমজান মাসে কিয়ামুল লাইল, ওই সলাতুত তাহাজ্জুদটাও কিয়ামুল লাইল, রাতের বেলা কিয়াম করা, দাঁড়িয়ে সলাত আদায় করা। আবার সলাতুল লাইল, রাতের সলাত, ফরজ সলাত নয় এটা। রাতের সলাত বলতে ওই তাহাজ্জুদ বা কিয়ামুল লাইলকে বোঝানো হয়। এই সলাতটাকেই বলা হচ্ছে তারাবির সলাত। রমজান মাসে তারাবির সলাত বলা হয় থাকে। কেউ যদি আমরা তাহাজ্জুদ পড়ে অভ্যস্ত থাকি, সারা বছর তাহাজ্জুদের সলাত আদায় করছি, তাহলে পরে এই রমজান মাসেও ওই তাহাজ্জুদের সলাতটা আদায় করব, ওটাই কিয়ামুল লাইল, ওটাই সলাতুত তারাবি, ওটাই হচ্ছে সলাতুল লাইল, রাতের সলাত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান এবং রমাদান ছাড়া অন্য সময়ে 11 রাকাতের বেশি পড়েন। 11 রাকাত পড়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে। সুতরাং আমরা এই সুন্নাতকেই ধারণ করার চেষ্টা করব। হ্যাঁ, মতবিরোধ আছে, বেশি পড়তে পারবো কি পারবো না, কম পড়তে পারবো কি পারবো না। কেউ সামর্থ্যবান না হলে 11 রাকাতের আরো কম পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম পড়েছেন, তার প্রমাণ আছে। বার্ধক্যজনিত কারণে বা অসুস্থতার কারণে কম পড়েছেন। আর বেশি পড়াকে, যেহেতু রাসূল বেশি পড়েননি, সুতরাং আমরা পড়বো না, ওটি আমাদের জন্য উত্তম। কিন্তু কেউ যদি বেশি পড়ে, সেটিকে আমরা সাধারণত এই বেদাত বলি না। যদিও কিছু আলেম খুব কড়া অবস্থান গ্রহণ করেন এবং বেদাত বলে দিচ্ছেন বা বেদাত বলে থাকেন যে 11 রাকাতের বেশি সালাত আদায় করাটা বেদাত। না, ব্যাপক ভিত্তিক হাদিস আছে। ব্যাপক ভিত্তিক হাদিস থাকার কারণে আমরা এই 11 রাকাতের বেশি কেউ পড়তে চাইলে বেদাত বলবো না। তবে অবশ্যই এই 11 রাকাতের বেশি কেউ আদায় করলে ধীর স্থির ভাবে এই সালাত আদায় করতে হবে। ঝড়ের গতিতে আপনি সালাত আদায় করবেন, তেলাওয়াতটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, শব্দগুলো কি, কোন অক্ষরগুলো উচ্চারণ করছে কিছুই বোঝা যাচ্ছে না, তোতা পাখির মতো পড়ে যাচ্ছে, ওভাবে 100 রাকাত পড়লে কোনো লাভ নেই। এ ধরনের ইমামের পিছনে সালাত আদায় করাই যাবে না। যদি ধীর স্থির ভাবে পড়ে, তাহলে আপনারা পড়তে পারেন। এরপরেও বলবো, জামাতের সাথে এই কিয়ামুল লাইলে সালাত আদায় করার যে আপনি বাসায় একাকী সালাত আদায় করবেন, সেটি ভালো, সেটি উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 3 রাত, মধ্যরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সালাত আদায় করেছেন। প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিন বেশি সংখ্যক সাহাবী অংশগ্রহণ করলেন। তৃতীয় রাত্রে আরো বেশি হলো, চতুর্থ রাত্রে আরো বেশি সংখ্যক সাহাবীরা উপস্থিত হলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন না। ফজরের নামাজের সময় বের হলেন। নামাজের পরে সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, হে মানুষ, তোমরা এই সালাতগুলো তোমাদের বাড়িতে আদায় করো। কেননা একজন ব্যক্তির সালাত, ফরজ সালাত ছাড়া অন্য সালাতগুলো বাড়িতে পড়াই উত্তম। নফল, সুন্নাত
নাফাল এবং সুন্নাত এই যে নামাজগুলো, এগুলো বাড়িতে পড়া উত্তম, নারী পুরুষ সবার জন্য। সুতরাং আমি যদি সক্ষম হই বাড়িতে পড়তে এই কিয়ামুল লাইলের সালাত, তাহলে সেটি আমাদের জন্য উত্তম, নাকি বেশি পাবো। শেষ রাতে উঠে 1টা 2টার দিকে আপনি উঠে যান, যদি সক্ষম হন তাহলে আপনি শেষ রাতে পড়ুন। আর যদি সক্ষম না হন তাহলে জামাতের সাথে প্রথম রাতে পড়ুন, সমস্যা নেই। হয়তো আপনি মনে করছেন যে আমার বেশি সূরা মুখস্থ নেই, আর আমার পক্ষে কোরআন দেখে দেখেও পড়া সম্ভব না। কোরআন দেখে দেখেও যদি আপনি পড়তে চান শেষ রাতে, তাহলে পড়তে পারবেন, জায়েজ আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার দাস যাকওয়ান, তার ইমামতিতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পিছনে নামাজ আদায় করেছেন। তিনি যাকওয়ান কোরআন দেখে দেখে পড়তেন, সালাতের মধ্যে কোরআন দেখে দেখে পড়তেন সূরা ফাতিহার পরে। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন মসজিদে গিয়ে এই রমজান মাসে কেউ একাকী আদায় করছে, আর কেউ হয়তো বা 2জন 3জন মিলে আদায় করতেছে বিচ্ছিন্ন অবস্থায়, তখন তিনি উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমরা লোকদেরকে নিয়ে 11 রাকাত সালাত আদায় করো। এটা মনে হয় বলেছিলাম আগেও, মুয়াত্তা মালিকের 379 নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু আনহু 11 রাকাত সালাত আদায় করার নির্দেশ দিলেন। তো এই সূত্রে বর্ণিত হয়েছে। 20 রাকাতটা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, এটা বিতর্কিত, বিতর্কিত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 20 রাকাতের কথা যেটা বলা হয়ে থাকে সেটি বানোয়াট জাল হাদিস। এছাড়া ওমর রাদিয়াল্লাহু আনহু এই জামাত চালু করে দেওয়ার পরে উনি বললেন যে যারা এই রাতে ঘুমাতে যাচ্ছে এই নিয়তে যে শেষ রাতে উঠে সালাত আদায় করবে, তারা বেশি উত্তম এই শেষ রাতের সালা, এই প্রথম রাতে জামাতের সাথে সালাত আদায় করার চেয়ে। তাদের সালাতটা, তাদের নেকিটা বেশি হবে, এর থেকে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পড়ার নির্দেশ দিলেন, তোমরা এই সালাতগুলো বাড়িতে আদায় করো, ফরজ ছাড়া অন্য সালাতগুলো। আর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জামাত চালু করে দেওয়ার পরে যারা জামাতের সাথে আদায় করছে এদের চেয়ে যারা শেষ রাতে উঠে সালাত আদায় করার নিয়তে এখন ঘুমাতে যাচ্ছে তারা বেশি উত্তম, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন। এই জন্য আমরা যদি বাড়িতে পড়তে সক্ষম হই একাকী, তাহলে নিঃসন্দেহে সেটি উত্তম জামাতে পড়ার চেয়েও। আর যদি আমরা সক্ষম না হই তাহলে আমরা জামাতের সাথে আদায় করব। এরপরে আরো একটি আমল, সেটি হচ্ছে কোরআন তেলাওয়াত করা, এবং সম্ভব হলে আমরা কোরআন খতম দেব। সম্ভব হলে একাধিকবার কোরআন তেলাওয়াতের মাধ্যমে রমজান মাসে খতম দেব। আপনি যদি সক্ষম হন এই কিয়ামুল লাইলের সালাতের মধ্যেই একাকী পড়ে আপনি কোরআন খতম করুন। দৈনন্দিন 1 পারা 1.5 পারা করে পড়ুন, ভাগ করে নেন, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে আপনি প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহার করে পড়ুন, অনেক ফজিলত। এই কোরআন তেলাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলি তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়। যারা এই কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াত তাদের ঈমানকে বাড়িয়ে দিবে এবং তারা তাদের রবের উপরে ভরসা করবে। এটা সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। এছাড়া কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত বর্ণিত হয়েছে, আমরা শুনেছি পূর্বেও। কোরআন কিয়ামত দিবসে কথা বলবে, সুপারিশ করবে কোরআন তেলাওয়াতকারীর জন্য। এছাড়া আপনি যদি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে সক্ষম হন, তাহলে এক একটি আয়াতের বিনিময় নেকিটা একটি মোটা তাজা গর্ভবতী উটনী সদাকা করার চেয়েও বেশি। গর্ভবতী উটনী সদাকা করার চেয়েও বেশি উত্তম একটি আয়াত তেলাওয়াত করা এই নামাজের মধ্যে। এটি সারা বছরের মধ্যে একটা আয়াত তেলাওয়াত করবেন আপনি, একটা উটনী সাদাকা করার চেয়েও বেশি উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কথা বলেছেন, মুসলিম শরীফের হাদিস। আরো অনেক ফজিলত বর্ণিত হয়েছে কোরআন তেলাওয়াতের। আমরা চেষ্টা করব বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার, যখনই সুযোগ পাবো। এদিক ওদিক সময়ের অপচয় না করে সক্ষম হলে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। 4র্থ নম্বরের আমল হচ্ছে এই রমজান মাসের মধ্যে, এটা অন্য মাসেও এই আমল করতে পারেন, তবে রমজান মাসের মধ্যে এটি আরো বেশি করতে হবে যদি সক্ষম হয়, সাদাকা করা।
দান খয়রাত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাদাকা ছাড়া অন্যান্য সৎ আমল করতেন বেশি করে এই রমজান মাসে। এমনকি হাদিসের মধ্যে বলা হয়েছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদা বিল খায়রি মিনার রিহিল মুরসালা। তিনি আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতের বায়ু অপেক্ষাও অধিক দানশীল ছিলেন এই রমজান মাসে। রহমতের বায়ু অপেক্ষাও, এই যে রহমতের বায়ু যে প্রবাহিত হয়, এই বায়ু অপেক্ষাও অধিক দানশীল ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে। সুতরাং আমরা যারা সক্ষম হব তারা এই রমজান মাসে দান করার চেষ্টা করব। এছাড়া আরেকটি আমল হচ্ছে রমজান মাসের ইতিকাফ করা। আমরা যদি সক্ষম হই ইতিকাফ করব। নারী এবং পুরুষ উভয়ের জন্য ইতিকাফ করা জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য রমজান মাসে ইতিকাফ করতেন। শেষ দশকে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত ইতিকাফ করেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য। সুতরাং আমরা যদি সক্ষম হই ইতিকাফ করব ইনশাআল্লাহ। ইতিকাফ করার অর্থ হচ্ছে নিজেকে আটকে ফেলা ইবাদতের জন্য মসজিদে, নারী হোক অথবা পুরুষ হোক সবার জন্য মসজিদে ইতিকাফ, বাড়িতে ইতিকাফ চলে না, নারীদের জন্য না। আমরা সক্ষম হলে ইতিকাফ করব এবং ইতিকাফের যে সব আদব আছে সেগুলো রক্ষা করব। মসজিদ থেকে বাইরে যাওয়া যাবে না পেশাব পায়খানার প্রয়োজন ছাড়া। এছাড়া যদি খাবারের ব্যবস্থা মসজিদের মধ্যে না হয়, তাহলে আর কেউ বাহির থেকে নিয়ে এনে দেওয়ার মতো কেউ না থাকে, আপনি হোটেলে গিয়ে খেয়ে আসতে পারবেন। আরো কিছু আদব রক্ষা করে চলতে হবে। দুনিয়াবি কোনো কথাবার্তা বলা যাবে না, গল্প গুজব করা যাবে না, মোবাইল নিয়ে এই শুধু আপনি ওয়াজই শুনতে থাকলে, কথার কথা বলছি, শুধু ওয়াজই শুনতে থাকলেন না, এটিও গ্রহণযোগ্য নয়। আপনি ওয়াজ শুনবেন কেন? আপনি নিজে কিছু ইবাদত করুন। ওই ভালো কথা শুনলে নাকি পাবে, কিন্তু আপনাকে কিছু করতে হবে। এই ইতিকাফের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করতে থাকবেন, নফল নামাজ পড়তে থাকবেন। দিনের বেলা তো আপনি উজু ভেঙে গেছে, উজু করে এসেই আপনি 2 রাকাত উজুর সুন্নাত পড়বেন। মসজিদের ভিতরে যখন অবস্থান করছেন ইতিকাফ করার জন্য, আপনি সব সময় চেষ্টা করবেন উজু অবস্থায় থাকা। যখনই ভেঙে যাবে উজু করে এসে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। এভাবে ইতিকাফ করার চেষ্টা করতে হবে। রমজান মাসে উমরা করলে এর বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে একটি হজের সমান নেকি পাওয়া যায়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাজ করলে যে নেকি হয় সে নেকি পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাজ করে যে নেকি পাওয়া যায় সে নেকি লাভ করে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি উমরা করলো রমজান মাসে, সে আমার সাথে যেন হাজ করলো। এর অর্থ এটা নয় যে ফরজ হজ আদায় হয়ে যাবে, তবে নেকি পাবে ইনশাআল্লাহ। রমজান মাসে উমরা করতে যারা পারবেন, আল্লাহ যাদেরকে সক্ষমতা দান করেছেন তারাই যাবেন। আরো একটি আমল হচ্ছে রমজান মাসের যারা সিয়ামরত আছে তাদেরকে ইফতারি করানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতারি করাবে, সে ওই সিয়াম পালন করে যে নেকি লাভ করছে তার সমপরিমাণ নেকি ইফতার যিনি করাচ্ছেন তিনি লাভ করবেন। নিজে তো সিয়াম পালন করছেন, এই সিয়াম পালন করার নেকিটা বেহিসাব আমরা আগে জেনে এসেছি, সেটি লাভ করতেছে। আবার অন্যদেরকে ইফতারি করাচ্ছেন, অন্যরা এই এই সিয়াম পালন করে আল্লাহ নিকট থেকে যে পরিমাণ নেকি লাভ করবেন, যিনি ইফতারি করালেন তিনি সে পরিমাণ নেকি লাভ করবেন। যতজনকে ইফতারি করাবেন, এই যত সংখ্যায় লোক ইফতারি করলো আপনার দ্বারা, আপনার সহযোগিতায়, তারা সকলে মিলে যে নেকিটা পেল প্রত্যেকে আলাদা আলাদা ভাবে সিয়াম পালন করার দ্বারা, ওই সবার সমপরিমাণ নেকি আপনি লাভ করবেন। তাদের নেকিতে কোনো প্রকার ঘাটতি সৃষ্টি করা হবে না। যারা সিয়ামরত ছিল তাদের নেকিতে কোনো ঘাটতি সৃষ্টি করা হবে না। সুতরাং আমরা যদি সক্ষম হই তাহলে ইফতারি করানোর ব্যাপারে, আহ, অন্যদেরকে ইফতারি করানোর ব্যাপারে সচেষ্ট থাকবো। আমরা হয়তো বা দেশে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকে আছে, তাদের খোঁজ খবর নিব। ইফতারি করানোটা এটা ধনী লোকদেরকে ইফতারি করানো যায়। তো, তাদেরকে কিছু কিছু করে ইফতারির জন্য হয় টাকা পাঠিয়ে দেবো।
অথবা নিয়মিত ইফতারি করানোর ব্যবস্থা করে আহ সেই ইফতারি করানোর ব্যবস্থা করবে। আপনার গ্রামের মসজিদ আছে, হয়তো সেখানে আপনি প্রত্যেক দিন যে 10 জন লোক করে আপনি ইফতারি করাবেন, মসজিদে তারা ইফতারি করবে, ব্যবস্থা করে দেবে। কত লাগে? 60-65 টাকা লাগবে একদিনের ইফতারি করাবে। এভাবে আমরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। রমজানের মধ্যে এই আমল অবশ্যই অনেক ফজিলতের আমল। এরপরে রমজানের আরো একটি আমল হচ্ছে দোয়া করা। আমরা বেশি বেশি করে দোয়া করব, আল্লাহকে ডাকবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকটেই, আমরা ডাকলে তিনি আমাদের ডাকে সাড়া দিবেন। সুতরাং আমাদেরকে আল্লাহকে ডাকতে হবে, দোয়া করতে হবে, চাইতে হবে। তওবা করা, ক্ষমা প্রার্থনা করা, এগুলো এগুলো দোয়া। বিপদে পড়লে বিপদগ্রস্ত ব্যক্তি আল্লাহর কাছে আশ্রয় চাইলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশ্রয় দিবেন, তার ডাকে সাড়া দিবেন, তাকে বিপদ মুক্ত করবেন। সুতরাং আমাদেরকে আল্লাহকে সর্বদা ডাকতে হবে, অন্য কাউকে ডাকলে চলবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য প্রার্থনা করলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করা যাবে না। যে জিনিসটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, সেটা আল্লাহর কাছেই চাইতে হবে। দোয়ার অনেক ফজিলত বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণিত বলেছেন, তিরমিজির হাদিস, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না তার প্রতি আল্লাহ ক্রধান্বিত হন, রাগান্বিত হন। এরপরে অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর নিকটে দোয়ার চেয়ে সম্মানিত বস্তু কোনো কিছুই নেই। আল্লাহর নিকটে দোয়ার চেয়ে মর্যাদাপূর্ণ সম্মানিত বস্তু কিছুই নেই। এটি সবচেয়ে তিরমিজির হাদিস। এটি আগেরটিও তিরমিজি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মানুষের মধ্যে আহ সেই ব্যক্তি বেশি বেশি অক্ষম, যে ব্যক্তি দোয়ার ক্ষেত্রে নিজেকে অক্ষম বানিয়ে ফেলেছে। আজাজুন নাস মান আজিজা ফি দোয়া, মানুষের মধ্যে থেকে সেই ব্যক্তি বেশি অক্ষম, যে দোয়া করার ক্ষেত্রে অক্ষম হয়ে গেছে, নিজেকে অক্ষম বানিয়ে ফেলেছে, দোয়া করছে না, দোয়া করা ছেড়ে দিচ্ছে। হয়তো বা বলছে যে আমি তো দোয়া করি কিন্তু আমার দোয়া কবুল হয় না। এই মন মানসিকতার লোক কিন্তু আছে সমাজের মধ্যে। অনেক সময় মহিলারা এটা বেশি বলে। আপনি যদি বলেন আপনার স্ত্রীকে যে তুমি দোয়া করো, যে আমি তো দোয়া করি, দিও তো কবুল হয় না, তুমি করো। ম্যাক্সিমাম মহিলারা এই উত্তর দিয়ে থাকে। এটা ভুল। এই ধরনের দোয়া কবুল হয় না, এটা আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করা হয় না এই কথার দ্বারা। দোয়া কখনো ব্যর্থ হয় না। যদি শর্ত মাফিক আমরা দোয়া করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। দোয়া যদি কবুল না হয় এটা মনে করি, তাহলে এই দোয়ার কারণে আপনার, আপনি যে দোয়াটা করলেন এই দোয়ার কারণে যে কোনো বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন আপনার অজান্তেই, এটা মনে করবেন। দ্বিতীয় উপকারিতা, এটাও যদি না হয়, এই দোয়াটা কিয়ামত দিবসে আপনার উপকারে আসবে। আখিরাতের অ্যাকাউন্টে এই দোয়াটা আপনার উপকারে আসবে, জমা হবে এবং আপনার উপকারে আসবে। কিন্তু আমরা আল্লাহকে ডাকবো এবং দৃঢ়তার সাথে, যে আল্লাহ আমি এটা চাই, আল্লাহ তুমি তুমি আমাকে দাও, আমাকে দিতেই হবে। দৃঢ় যেটা মন নিয়ে আমরা আল্লাহর কাছে ডাকবো, আল্লাহকে ডাকবো একই সাথে। দোয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, মান ফুতিহা লাহু মিনকুম বাবুদ দোয়া, যে ব্যক্তির জন্য, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তির জন্য দোয়ার দরজাকে খুলে দেওয়া হয়েছে, তার জন্য রহমতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়েছে। সুতরাং আমরা বেশি বেশি করে দোয়া করব। দোয়া আমরা বিপদ আসার পূর্বেও করব, আবার বিপদ নাজিল হওয়ার পরেও করব। সর্ব অবস্থায় আমরা আল্লাহকে ডাকবো, দোয়া করবো। তবে দোয়া করার পূর্বে প্রথমে আল্লাহর হাত তোলার পরে প্রথমে আল্লাহর প্রশংসা করব, আলহামদুলিল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করব। সংক্ষেপে যদি বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষেপে এই দুরূদ পাঠ করব। এরপরে নিজের জন্য, অন্য যেদিনের জন্য দোয়া করব। শেষে গিয়ে আবার আল্লাহর প্রশংসা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে দোয়া শেষ করব। এভাবে আমরা দোয়া করব। দোয়া শুরুর আগে ওই সূরা ইখলাস পড়ুন 3 বার, ফাতিহা পড়ুন 3 বার, আয়াতুল কুরসি পড়ুন, দুরূদ পড়ুন। দোয়া শুরুর আগে না, ওই ধরনের পদ্ধতি গ্রহণযোগ্য নয়। এই রমজান মাসে আমরা বেশি বেশি করে আল্লাহকে ডাকবো, দোয়া করব।
কারণ রমজান মাসে প্রত্যেকটা দিন এবং রাতে গ্রহণযোগ্য দোয়া আছে। আমরা এই ব্যাপারে আলোচনা শুনেছি পূর্বেও। আর রমজান মাসে যদি আমরা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে না পারি আল্লাহকে ডাকার দ্বারা, ক্ষমা প্রার্থনা করার দ্বারা, তাহলে তো ওই সব গুনাহের কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হতে পারে। আমরা জাহান্নামে হতে চাই না। এই ব্যাপারেও পূর্বে হাদিস আলোচনা করা হয়েছে। আমরা চেষ্টা করব এই রমজান মাসে সকল প্রকার শরীয়ত সম্মত দলিল ভিত্তিক আমলগুলো বেশি বেশি করে করার, বেশি বেশি করে করার চেষ্টা করব। নিজেরা করব, পরিবারের সদস্যদেরকে করানোর চেষ্টা করব। নিজেরা রাতের বেলা কিয়ামুল লাইল করব, আবার পরিবারের সদস্যদেরকেও কিয়ামুল লাইল করানোর ব্যাপারে উৎসাহ দেব ইনশাআল্লাহ। এমনকি রসূল সাল্লাল্লাহু রাসূলের নির্দেশনা অনুযায়ী আপনি স্বামী হিসেবে উঠেছেন, যদি স্ত্রী জাগতে না চায় পানি ছিটিয়ে দিয়ে তাকে জাগাবেন। যদি এই কাজ করতে পারি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত কামনা করে এই ব্যক্তির জন্য দোয়া করেছেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল্লাহি ফাসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির প্রতি রহম নাযিল করুন, দয়া নাজিল করুন, সেই ব্যক্তিকে দয়া করুন যে ব্যক্তি রাতের বেলা জাগ্রত হলো, রাতের বেলা উঠলো, এরপরে সালাত আদায় করলো, আর তার স্ত্রীকে সে জাগ্রত করলো। সে যদি জাগতে অস্বীকৃতি জানায় তাহলে তার চেহারাতে পানি ছিটিয়ে জাগালো। আবার ওই মহিলার প্রতি আল্লাহ রহমত নাজিল করুন যে মহিলা রাতের বেলা উঠে সালাত আদায় করলো, তার স্বামীকে সে জাগ্রত করলো। যদি অস্বীকৃতি জানায় জাগ্রত হতে, তাহলে সে পানি ছিটিয়ে জাগালো। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া লাভ করতে হলে আমাদেরকে চেষ্টা করতে হবে শেষ দশকের প্রত্যেকটা রাত্রে আল্লাহর ইবাদত করা, প্রত্যেকটা রাতে শেষ দশকে, যাতে করে আমরা লাইলাতুল কদর পেয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীয়তের বিধিবিধানগুলো শিখে নিয়ে সে মাফিক আমল করার তৌফিক দান করুন। এবং আমরা যেটা শিখবো সঠিকভাবে সেটি আহ অন্যদেরকে শেখানোর চেষ্টা করব। নিজেরা শিখবো, অন্যদেরকে শেখাবো। এই দাওয়াতি কাজটাও যাতে আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।